তে তুই আজকে স্কুল আসিসনি কেন? আরে জিমিনা আর বলিস না, আজকে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গিয়েছিল রে, তাই আসতে পারিনি। আচ্ছা শোন, আজকে আসিসনি ভালো কথা, কিন্তু কালকে যেন কোনোভাবে মিস না হয়। কালকে ইম্পর্টেন্ট কিছু আছে। ও দেখছিস, তোকে বলাই হয়নি। আসলে আজকে আমাদের স্কুলে একটা নতুন টিচার এসেছে ভাই। আর টিচারটাকে দেখে যতটা মনে হলো, টিচারটা অনেক বেশি রাগী ভাই। আবার শুনলাম যে টিচারটা নাকি এখন থেকে আমাদের প্রথম ক্লাস নেবে ভাই। আর আমি সেই জন্যই তোকে বলছি যে তুই যদি না আসিস আর সে যদি দেখে যদি অ্যাবসেন্ট, তাহলে পরবর্তীতে তোকে রাগ করতে পারে। এই জন্যই তোকে বললাম যে কালকে মিস করিস না, কালকে আসিস। আরে তুই সে কখন থেকে টিচার 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 করছিস? এইটা বল যে উনি কি ছেলে নাকি মেয়ে, মানে উনি কি স্যার নাকি ম্যাম? আরে উনি ছেলে, মানে স্যার। আর শুনতে, ওই স্যারটা আমাদের অনেকগুলো হোমওয়ার্কও করতে দিয়েছে, আর বলেছে যে হোমওয়ার্কগুলো না করে আনলে বলে অনেক রাগ করবে। তাই বলছি তুই একটা কাজ করতে, আমি তোকে হোমওয়ার্কগুলো দেই, তুই হোমওয়ার্কগুলো করে কালকে স্কুলে নিয়ে আসিস, তাহলে তোকে আর রাগ করবে না। এই জিমিনা, তুই কি ভুলে গেলি যে আমি কাউকে ভয় পাই না? উনি যতই রাগী হোক না কেন, আই ডোন্ট কেয়ার। কিন্তু আমি কিন্তু সিরিয়াস ভাই, উনি সত্যি সত্যি অনেক রাগী। হ্যাঁ শোন জিমিনা, তোর আমাকে নিয়ে কোনো চিন্তা করার কোনো দরকারই নেই। শোন, কালকে যখন আমি স্কুলে যাব হোমওয়ার্ক না করে, তখন উনি আমাকে বলবে যে আমি কেন হোমওয়ার্ক করিনি। তো তখন আমি বলবো যে স্যার, আমি কালকে স্কুলে আসতে পারিনি, তাই আমি জানতাম না, আর তাই আমি হোমওয়ার্ক করতে পারিনি। ইটস সিম্পল ভাই, তুই কেন যে এত চিন্তা করিস? আচ্ছা ঠিক আছে বাবা, বুঝতে পেরেছি। আচ্ছা শুনতে, তাহলে এখন রাখলাম, হ্যাঁ? আর কালকে কিন্তু অবশ্যই তুই স্কুলে আসবি। তারপর জিমিন ফোন কেটে দেয়। তের বয়স 18, তে ক্লাস 10-এ পড়ে। তের মা ইয়নজুন আর বাবা সুবিন। আর তে একটু আগে যার সাথে কথা বলছিল সে হলো তের ফ্রেন্ড জিমিন। জিমিন আর তের সাথেই পড়ে। আর এটা হলো আমাদের গল্পের নায়ক জাংকুক। জাংকুকের বয়স 25। জাংকুকের মা জিন আর বাবা আরেম। জাংকুক একজন সাকসেসফুল বিজনেসম্যান, কিন্তু জাংকুকের ছোট থেকেই স্বপ্ন ছিল যে সে বড় হয়ে টিচার হবে। আর তাই সে এখন তেদের স্কুলের ইংলিশ টিচার, মানে সে তার স্বপ্নটা পূরণ করেছে। তে আজকে স্কুলে এসেছে। তে জিমিনের সাথে কথা বলছিল, ঠিক তখনই গুড মর্নিং এভরিওয়ান। সব স্টুডেন্টরা এবার জাংকুককে বলে গুড মর্নিং স্যার। আচ্ছা, তোমাদের কালকে তো হোমওয়ার্ক দিয়েছিলাম তাই না? সবাই সবার হোমওয়ার্ক নিয়ে আসো আর আমার কাছে জমা দিয়ে যাও। জাংকুকের কথা শুনে ক্লাসের সবাই নিজেদের হোমওয়ার্ক নিয়ে জাংকুকের কাছে এসে জমা দিয়ে যায়। জাংকুক এবার খেয়াল করে বেঞ্চে একটা মেয়ে চুপচাপ বসে আছে, মানে সেটাই ছিল তে। জাংকুক এবার উঠে মেয়েটার কাছে যায়। তোমার নাম কি? তে এবার উঠে দাঁড়ায়। স্যার, আমার নাম কিমতে। গুড। তোমার হোমওয়ার্ক? স্যার, আসলে আমি কালকে আসিনি স্যার, দ্যাটস ওয়াই আমি আজকে কি পড়া ছিল, মানে কি হোমওয়ার্ক ছিল এটা জানতাম না, আর তাই আমি করতে পারিনি। ইটস ফাইন যে তুমি কালকে স্কুলে আসোনি, কিন্তু তুমি স্কুলে আসোনি বলে যে তুমি হোমওয়ার্ক করবে না এরকম তো কোনো কথা নেই। স্যার কিছু মনে করবেন না, কিন্তু আমি তো কালকে স্কুলে আসিনি, তাহলে আমি হোমওয়ার্কটা করব কেমন করে? কেন, তোমার কোনো বান্ধবী নেই? তোমার কাছে তোমার কোনো বান্ধবীর নাম্বার নেই? তুমি তাদের ফোন দিয়ে তো হোমওয়ার্কটা জানতে পারতে না? তে এবার চুপ হয়ে যায়। সে কি বলবে সে বুঝতে পারছে না। তে, ক্লাসের বাইরে যাও আর বাইরে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকো। কি স্যার? না স্যার, ইটস ইম্পসিবল, আমি পারবো না এরকম কিছু করতে। আমার মুখের উপর পারবো না বলাটা আমি পছন্দ করি না। তে, বাইরে যাও আর বাইরে গিয়ে চুপচাপ কান ধরে দাঁড়িয়ে থাকো। স্যার, আই এম সরি, এরকম আর কখনো হবে না স্যার, প্লিজ স্যার, এবারের মতো মাফ করে দেন। আমি বাইরে গিয়ে কান ধরে দাঁড়াতে পারবো না স্যার। আমি বলছি ক্লাস থেকে বের হও আর বাইরে গিয়ে কান ধরে দাঁড়াও। স্যার, বলছিলাম যে এবারের মতো কি ওকে মাফ করা? চুপ! আমি কোনো সরি শুনবো না, আর আমি কোনো পারবো না শুনবো না।
আমি বলছি ক্লাস থেকে বাইরে গিয়ে কান ধরে দাঁড়াও, তো তুমি কান ধরে দাঁড়াবা, এক্ষুনি যাও। তে আর কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে ক্লাস থেকে বেরিয়ে যায় আর ক্লাসের বাইরে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকে। এদিকে জিমিন অসহায়ের মতো তের দিকে তাকিয়ে আছে। দেখেছিস তে, আমি এই জন্যই তোকে বলেছিলাম যে হোমওয়ার্কটা কর, তুই তো করলি না, তুই তো আমার কথা শুনলি না। দেখ এখন তোর কি অবস্থা। উফ, আমিও কিছু করতে পারছি না। জাঙ্কুকের ক্লাস শেষ হয়ে গিয়েছে। সে এবার ক্লাস থেকে বেরিয়েই দেখতে পায় তে এখনো কান ধরে সেখানে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক এবার একটু নিচু হয়ে তের মুখের সামনে এসে তের চোখের দিকে তাকিয়ে বলে, এখন যাও, নেক্সট টাইম যেন আর কখনো কোনো ভুল না হয়। ইয়েস স্যার। তারপর জাঙ্কুক সেখান থেকে চলে যায় আর তেও ক্লাসে চলে আসে। দেখলি তো, এবার আমার কথা বিশ্বাস হলো? দেখছিস স্যারটা কত রাগী, এই জন্য আমি তোকে বলছিলাম যে তে তুই হোমওয়ার্কটা কর, কিন্তু তুই তো আমার কথা শুনলি না। দেখছিস এখন কি হলো তোর সাথে। আরে জিমিনা, তুই চুপ করে থাক তো। আমি কি ওনাকে ভয় পাই নাকি? হ্যাঁ, উনি জাস্ট আমাকে যেটা করতে বলেছে আমি সেটা করেছি, নাহলে তো উনি স্যার মানুষ, ওনাকে অসম্মান করা হবে, তাই জাস্ট ওনার কথাটা শুনেছি আর কি। তে স্কুল থেকে বাসায় এসেছে। তে এসে দেখতে পায় ইয়ঞ্জন রান্নাঘরে কাজ করছে। তে এবার দৌড়ে গিয়ে ইয়ঞ্জনকে জড়িয়ে ধরে। ও তেমা, তুই চলে এসেছিস? আচ্ছা, এখন গিয়ে আগে ফ্রেশ হয়ে নে, তারপর নিচে আয় মা, আমি তোকে খাবার দিচ্ছি। ওকে মা, যাচ্ছি। তারপর তে উপরে নিজের রুমে চলে যায় ফ্রেশ হতে, আর তারপর ফ্রেশ হয়ে নিচে আসে। তে নিচে এসে দেখতে পায় ইয়ঞ্জন এখনো রান্নাঘরে কাজ করছে। মা, আমি একটু তোমাকে হেল্প করি? না না মা, তোর আমাকে হেল্প করা লাগবে না, আমি তোকে খাবার দিচ্ছি, তুই খাবার খেয়ে নে। প্লিজ মা, করি না। না বলছি না তে, প্লিজ মা, এমন করো না। উফ তে, তুইও না আর আমার কথা শুনলি না। আচ্ছা আয়, কি হেল্প করবি, আয় কর। তারপর তেও খুশি হয়ে কিচেনে চলে যায় আর খুঁজতে থাকে কি করা যায়। আচ্ছা মা, আমি তোমাকে কিছু সবজি কেটে দেই? না না তে, খবরদার, তোর কিন্তু ছুরিতে হাত কেটে যাবে। না না মা, কিচ্ছু হবে না, আমি কাটি না। না না তে, দেখ মা, ওরকম করিস না, আমার কথাটা শোন, তুই অন্য কিছু কর। মা প্লিজ, কাটি না, আমি বড় হয়ে গেছি তো, কিচ্ছু হবে না। উফ তে, তুই দিন দিন জেদি হয়ে যাচ্ছিস তে। আচ্ছা ঠিক আছে, তুই কি কাটবি কাট, কিন্তু খবরদার তে, হাত যেন কাটে না। আচ্ছা মা, সমস্যা নেই, হাত কাটবে না। তারপর তেও খুশি হয়ে সবজি কাটতে শুরু করে। প্রথম কিছুক্ষণ তো তে ভালোই কাটছিল, কিন্তু কিছুক্ষণ পরই তে যে ছুরি দিয়ে সবজি কাটছিল সেই ছুরিটা তের হাতের তালুতে লাগে, আর সাথে সাথে তের হাতের তালুটা অনেকটা কেটে যায়, আর সেখান থেকে একভাবে রক্ত পড়তে থাকে। মা, আমার হাত কেটে গিয়েছে। কি দেখছিস তে, আমি এই জন্য তোরে নিষেধ করছিলাম। কই দেখি, ইস কতটা কেটে গিয়েছে। দাদা মা, তুই এখানেই দাঁড়া, আমি মেডিসিন বক্সটা নিয়ে আসি, তুই এখানেই দাঁড়া। হ্যাঁ। তারপর ইয়ঞ্জন দৌড়ে মেডিসিন বক্সটা আনতে যায়, আর তে তো কান্না করে দিয়েছে। ইয়ঞ্জন তাড়াতাড়ি মেডিসিন বক্সটা এনে তের হাতের কাটা জায়গাটায় মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। তে ঘুম থেকে উঠেই নিচে আসে তার মায়ের কাছে। মা, আমি কি আজকে স্কুলে যাব? না না মা, তোর এই হাত কাটা অবস্থায় স্কুলে যাওয়া লাগবে না, আর গেলেও তো কোনো লাভ নেই, তুই তো লিখতেও পারবি না, তোর তো কেটেছেও ডান হাতে, তাই না? তুই বস মা, আমি তোকে নাস্তা দিই, আজকে স্কুলে যাওয়া লাগবে না। আচ্ছা মা। মা, আমি ব্যান্ডেজটা খুলে ফেললাম। কেন তে? এমনি, এখানে অতটা আর ব্যথা করছে না, এই জন্য। আচ্ছা খুললে খোল। আর শোন, আজকে কি স্কুলে যাবি? হ্যাঁ মা, আজকে যাব। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আজকে যা, যেহেতু অতটা ব্যথা করছে না তাহলে। হ্যাঁ মা। তারপর তেও রেডি হয়ে তার স্কুলে চলে যায়। তে ক্লাসে গিয়ে দেখতে পায় জিমিন অলরেডি এসে পড়েছে। তে গিয়ে জিমিনের পাশে বসে। এই কি তে, তোর হাতে কি হয়েছে? কতটা কেটে গিয়েছে, এই কাটলো কিভাবে তোর? আরে জিমিনা, আর বলিস না। তারপর তে জিমিনকে সব ঘটনা খুলে বলে যে কেমন করে তার হাত কেটেছে। তে আর জিমিন কথা বলছিল, ঠিক তখনই জাংকুক ক্লাসরুমে প্রবেশ করে। জাংকুক ক্লাসরুমে প্রবেশ করার সাথে সাথে জাংকুকের চোখ প্রথমে যায় তের দিকে, আর জাংকুক প্রথমেই বলে ওঠে, তে
তুমি কালকে স্কুলে আসোনি কেন? তে এবার উঠে দাঁড়ায়। স্যার আসলে না, সরি, আমি স্কুলে আসা নিয়ে বা না আসা নিয়ে কি করব? আমার তো দরকার হোমওয়ার্ক। তুমি হোমওয়ার্ক করেছো তে? স্যার আসলে আমার কথাটা তো শুনুন। সরি তে, বাট আমি কারোর কথা শুনতে বাধ্য নই। স্যার স্যার ওর কথাটা একবার শুনুন। সরি, আমি তোমার সাথে কথা বলছি না, আমি তের সাথে কথা বলছি। জাঙ্কুক এবার টেবিল থেকে একটা লাঠি নেয়। তোমার ডান হাত দাও। তে এবার বুঝতে পারে জাঙ্কুক তার হাতে মারবে, তো সেই জন্যই সে বলে ওঠে, স্যার স্যার আমার আমার বাম হাতে মারুন স্যার, আমার ডান হাতে না। আমি বলছি ডান হাত দাও। স্যার আমি বলছি ডান হাত দাও। তোমার ডান হাত উঁচু করতে। তে এবার জাঙ্কুকের দিকে নিজের ডান হাত এগিয়ে দেয়। জাঙ্কুক তের হাতে মারতেই যাবে, ঠিক তখনই জাঙ্কুক দেখতে পায় তের ডান হাতের তালুর সেই কাটা জায়গাটা। জাঙ্কুক এবার সবকিছু বুঝতে পারে। আচ্ছা ঠিক আছে, বসো। তারপর জাঙ্কুকের কিছু না বলে নিজে টেবিলে চলে যায় আর পড়া বোঝাতে শুরু করে সবাইকে। সবাইও মনোযোগ দিয়ে পড়া বুঝছিল। জাঙ্কুক চলেই যাচ্ছিল, ঠিক তখনই জাঙ্কুক আবারও পিছনে ঘুরে তের কাছে এসে তের কানে ফিসফিস করে বলে, ছুটির পর স্কুলের গেটের সামনে আমার জন্য একটু ওয়েট করতে। এই কথা বলেই জাঙ্কুক সেখান থেকে চলে যায়। এই তে, স্যার তোর কানে কানে কি বলে গেল রে? স্কুল ছুটি হওয়ার পর আমাকে স্কুলের গেটের সামনে দাঁড়াতে বলল। আচ্ছা তে, তুই তো বলে স্যারের জন্য ওয়েট করবি স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে, তাহলে আমি আর দাঁড়িয়ে থেকে কি করব বল? আমি তাহলে গেলাম, তুই তাহলে ওয়েট কর স্যারের জন্য, ঠিক আছে? আচ্ছা জিমিনা, যা, বাই। আচ্ছা তে, বাই। তারপর জিমিন সেখান থেকে চলে যায়। হ্যালো বন্ধুরা, আজ আমি 1xbet নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার PSG এবং সিরি এ এই অ্যাপের স্পন্সর। IPL শুরু হয়েছে। এই অ্যাপটিতে আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করতে পারবেন। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যদ্বাণী করে বাজি ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে। এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশিতে বেছে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড KPOP1 মানে KPOP1 ব্যবহার করে প্রথমবার জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি সহজে পেটিএম ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। আমি অনেকদিন ধরেই এটি ব্যবহার করছি, আপনিও এটি ব্যবহার করতে পারেন। তাহলে দেরি কিসের? পিন কমেন্টে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে রেজিস্টার করুন অথবা গুগলে 1xbet সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড KPOP1 ব্যবহার করুন আর বোনাস জিতুন। তারপর জিমিন সেখান থেকে চলে যায় আর তেও স্কুলের গেটের সামনে জাঙ্কুকের জন্য ওয়েট করতে থাকে। তারপর জাঙ্কুক স্কুলের গ্যারেজ থেকে নিজের গাড়িটা নিয়ে স্কুলের গেট থেকে বেরিয়ে তের সামনে এসে থামে। এবার জাঙ্কুক গাড়ির দরজা খুলে বেরিয়ে বলে, তে গাড়িতে গিয়ে বসো। গাড়িতে গিয়ে বসো। স্যার কিন্তু আমি কেন আপনার গাড়িতে গিয়ে বসবো? কারণ আমি বলেছি তাই, যাও। আমার যেন আর একবারও বলা না লাগে। তেও আর কিছু না বলে ভয় পেয়ে জাঙ্কুকের গাড়িতে গিয়ে বসে পড়ে। পিছনে কেন বসেছো? সামনে আসো। কিন্তু স্যার আপনার পাশে। আমি বলেছি না সামনে আসতে? স্যার আসছি। তারপর তে গিয়ে জাঙ্কুকের পাশের সিটে বসে পড়ে। তোমার ডান হাতটা দাও তে। স্যার আমার হাত? তোমার ডান হাতটা দাও। তে জাঙ্কুকের দিকে নিজের ডান হাতটা এগিয়ে দেয়। তোমার হাত এতটা কাটলো কিভাবে তে? স্যার আসলে। তারপর তে জাঙ্কুককে সবটা খুলে বলে। ও আচ্ছা, কিন্তু তুমি ব্যান্ডেজটা কেন খুলেছো? স্যার এমনি। আচ্ছা যাই হোক, আমি এখন আবার ব্যান্ডেজ করে দিচ্ছি। স্যার আমি ব্যান্ডেজ করব না। আমি বলেছি না ব্যান্ডেজ করে দিব তো দিব।
কেমন আচরণ বাবারে বাবা, একদম মনস্টারের মতো, ডাইনোসরের মতো, গন্ডারের মতো, আর আর জলস্থির মতো, আর আর কি আছে? কি ভাবছো তুমি? কই না তো, কই কিছু না তো স্যার। জাংকুক তেকে অবাক করে দিয়ে তের হাতে ব্যান্ডেজ করে সে ব্যান্ডেজের উপর থেকে তের হাতে একটা কিস করে। তে তো এটা দেখে পুরোই অবাক। স্যার এটা কি ছিল স্যার? জাংকুক কিছু না বলে ড্রাইভ করতে থাকে। তোমার বাসার ঠিকানাটা দাও তে। স্যার আমার বাসার ঠিকানা কিন্তু কেন? আমি বলেছি দাও। স্যার আমি একাই তো যেতে পারতাম, আমি বলেছি না। উফ বাবা এরকম কেন? উনি সব বিষয় শুধু চিল্লায়। তারপর দেও আর কোনো কথা না বাড়িয়ে জাংকুককে তার বাসার ঠিকানাটা দিয়ে দেয়। জাংকুক এবার ড্রাইভ করে তের বাসার দিকে যেতে থাকে। জাংকুক হঠাৎই ড্রাইভ করতে করতে থেকে বলে ওঠে, তে স্যার তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? না স্যার। কোনো ক্রাশ? না স্যার। কাউকে লাইক করো? না স্যার। কাউকে লাভ? না। কারোর সাথে বিয়ে ঠিক করা আছে? না স্যার। গুড। স্যার একটা প্রশ্ন করে কিছু মনে করবেন না, আপনি এগুলো আমাকে কেন জিজ্ঞাসা করছেন? বিকজ আই লাভ ইউ। তো এইটা শুনে তের প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। কি স্যার আপনি আমাকে লাভ করেন? কেন? এনি প্রবলেম? তোমার কোনো বয়ফ্রেন্ড নেই, তোমার কোনো ক্রাশ নেই, তুমি কাউকে লাইক করো না, তুমি কাউকে লাভও করো না, ইভেন তোমার কারোর সাথে বিয়েও ঠিক করা নেই। তাহলে আমি তো তোমাকে লাভ করতেই পারি। আর যদি তোমার সাথে কারোর সাথে বিয়ে ঠিক করা থাকতো, তোমার যদি কোনো বয়ফ্রেন্ডও থাকতো, তোমার যদি কোনো ক্রাশও থাকতো, বা তুমি যদি কাউকে লাইক করতা বা লাভ করতা, তাও আমার কিছুই আসতে যেত না। আমি তাদেরকে সোজা জায়গায় মেরে ফেলতাম বা তোমার থেকে আলাদা করে দিতাম। কারণ আমি যেটাকে পছন্দ করি বা ভালোবাসি সেটা আমি পেয়েই ছাড়ি। কিন্তু স্যার আপনি আমার টিচার, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। ডোন্ট ওয়ারি, একদিন না একদিন তোমার আমাকে ভালোবাসতেই হবে, আর সেটা খুব তাড়াতাড়িতে। তে তো অবাক হয়ে জাংকুকের দিকে তাকিয়ে আছে। ওকে, আজকের জন্য বাইতে, আমরা চলে এসেছি। তেও আর কিছু না বলে চুপচাপ গাড়ি থেকে নেমে নিজের বাসায় ঢুকে যায়। আর তারপর জাংকুকও একটু হেসে সেখান থেকে চলে যায়। কি রে তে, তোর কি হয়েছে? তোকে এত চুপচাপ চুপচাপ লাগছে কেন? মা জানো আজকে কি হয়েছে? কি হয়েছে? তারপর তে জাংকুকের সব কথাগুলো ইয়নজনকে বলতে থাকে। এই শোন, তোর ওই স্যারের বয়স কত রে? 25 কি 26 এরকমই মেবি। নাম কি তোর স্যারের? জাংকুক। দেখতে কেমন? হ্যান্ডসামই আছে, কিন্তু মা তুমি এগুলো কেন জিজ্ঞাসা করছো? আরে না রে মা, কিছু না, তোর এগুলো কিছু বোঝার দরকার নেই। তুই এখন গিয়ে ফ্রেশ হয়ে নে, যা। তারপর তেও ইয়নজনকে আর কিছু না বলে উপরে নিজের রুমে চলে যায় ফ্রেশ হতে। তো এরকম করেই কয়েকদিন চলে যায়। জাংকুক এখন আস্তে আস্তে তের জন্য অনেক বেশি জেলাস ফিল করা শুরু করেছে। জাংকুক যদি তের আশেপাশেও কোনো ছেলেকে দেখে বা তের সাথে ফ্লার্ট করতে কোনো ছেলেকে দেখে, তাহলে জাংকুক সেই ছেলেকে ওয়ার্নিং দিয়ে দেয় যে সেই ছেলে যেন তের দিকে আর একবারও না তাকায় বা তের সাথে যেন আর না মেশে, তের আশেপাশে যেন না থাকে, আর তের সাথে যেন কথাও না বলে। আর জাংকুক তেকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে সে যেন জাংকুক বাদে অন্য কোনো ছেলের দিকে না তাকায়, অন্য কোনো ছেলের সাথে কথা না বলে, অন্য কোনো ছেলের সাথে যেন না মেশে, আর তার যেন কোনো ছেলে বন্ধুও না থাকে। জাংকুক যেমন তেকে অনেক শাসনও করে, আবার সে তের প্রতি অনেক কেয়ারিংও। অন্যদিকে আমাদের তেও কিন্তু আস্তে আস্তে জাংকুককে ভালোবাসা শুরু করেছে, কিন্তু সেইটা এখনো জাংকুকের কাছে প্রকাশ করেনি। সবাই ক্লাসরুম থেকে চলে গিয়েছিল, তেই শুধু একা ছিল যে তার বই খাতা ব্যাগে ঢুকাচ্ছিল। আজকে জিমিনা স্কুলে আসেনি। তে তার ব্যাগ গুছিয়ে যখনই ক্লাসরুম থেকে বের হতে যাবে, ঠিক তখনই একটা ছেলে ক্লাসরুমে ঢুকে পড়ে। তে আমি এতদিন তোমাকে একটা কথা বলতে পারিনি তে। আই লাভ ইউ তে, আই লাভ ইউ সো মাচ।
আমি সত্যি বলছি তে, আমি তোমাকে অনেক ভালোবাসি। আর আমি এটাও শুনেছি যে অনেক ছেলে নাকি তোমাকে প্রপোজ করেছে, আর তারপর নাকি জাংকুক স্যার তাদেরকে ওয়ার্নিং দিয়েছে। আমার মনে হয় জাংকুক স্যার আর তোমার ভিতরে হয়তো কিছু চলছে, তাই না? মানে জাংকুক স্যার মেবি তোমার বয়ফ্রেন্ড। কিন্তু তে, আমি বলছি আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তুমি একটা কাজ করো না তে, তুমি জাংকুক স্যারকে ছেড়ে দাও। এমনিতেও তো জাংকুক স্যার তোমার থেকে অনেক বড়, তোমার মাত্র 18 বছর বয়স, আর অন্যদিকে জাংকুক স্যারের 25 বছর বয়স। তুমি জাংকুক স্যারকে ছেড়ে দাও তে, আর আমাকে আমাকে ভালোবাসো। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসিতে, প্লিজ আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করো। এই কথা বলেই ছেলেটা তেকে একটা গোলাপ ফুল দিতে যায়, কিন্তু তে সেটা না নিয়ে ছেলেটাকে ইগনোর করে ক্লাসরুম থেকে বেরিয়ে যেতে নেয়। কিন্তু তখনই ছেলেটা তের হাত ধরে ফেলে। তে প্লিজ আমার গোলাপ ফুলটা নাও তে, আই লাভ ইউ তে। ছেলেটা এবার তেকে গোলাপ ফুলটা নেওয়ার জন্য জোর করতে থাকে, কিন্তু তে এবার নিজের হাত মুঠ করে নেয়। সরি, বাট আমি তোমাকে ভালোবাসি না, আমাকে যেতে দাও। না তে, আমার গোলাপ ফুল নিয়েই তোমার যেতে হবে। এই কথা বলে ছেলেটা তের হাত খোলার জন্য চেষ্টা করতে থাকে, আর যার কারণে ছেলেটার হাতের নখে তের হাতে অনেক জায়গা থেকে কেটে যায়। কিন্তু তারপরও তে নিজের হাত মুঠ করে রেখেছিল। এদিকে জাংকুকও দেখতে পায় যে তে স্কুলের গেটের সামনে আজকে তার জন্য ওয়েট করছে না। এবার জাংকুকের একটু সন্দেহ হয়, তাহলে তে গেল কোথায়? এবার জাংকুক তেদের ক্লাসরুমে যায়, আর গিয়েই দেখতে পায় ওই ছেলেটা তের হাত খোলার জন্য অনেক চেষ্টা করছে। জাংকুক এবার গিয়েই ছেলেটাকে একটা পাঞ্চ মেরে দেয়। হাউ ডেয়ার ইউ, হ্যাঁ? তুই তেকে কেমন করে টাচ করিস? জাংকুকের পাঞ্চে ছেলেটা নিচে পড়ে যায়। ছেলেটা এবার উঠে দাঁড়ায়। জাংকুক এবার ছেলেটার কাছে গিয়ে ছেলেটার কলার ধরে বলে, আর ফার্দার যদি তোকে দেখছি তের আশেপাশে, বা তুই তের সাথে কথা বলতেছিস, বা তুই তেকে টাচ করছিস, তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। মনে করবি সেদিনই তোর পৃথিবীতে শেষ দিন। এই কথা বলে জাংকুক ছেলেটাকে ছেড়ে দেয়, আর ছেলেটাও দৌড় দিয়ে সেখান থেকে চলে যায়। জাংকুক এবার তের কাছে গিয়ে তেকে জোরে একটা চড় মারে, আর তে কান্না শুরু করে। আমি কি করেছি? আপনি আমাকে কেন মারলেন স্যার? জাংকুক আর কিছু না বলে তের হাত ধরে টানতে টানতে তাকে গাড়িতে নিয়ে যায়। তোকে আমি নিষেধ করছিলাম না কোনো ছেলের সাথে তুই কথা বলবি না? তাহলে ওই ছেলে ওখানে কি করছিল? আরে আপনি আমার কথাটা তো শুনুন, আমি তো ক্লাসরুম থেকে বের হতে গিয়েছিলাম, তখনই ওই ছেলেটা ক্লাসে আসলো, আর আসার পর আমাকে জোরাজোরি করছিল যে গোলাপ ফুলটা নেওয়ার জন্য, কিন্তু আমি তো নিব না, এই জন্য আমি আমার হাত মুঠ করে রেখেছিলাম। কিন্তু ছেলেটা আমার হাত খোলার জন্যই অনেক জোরাজোরি করছিল। আসলে ও আমাকে প্রপোজ করেছিল, আর এই জন্যই ওই গোলাপ ফুলটা আমাকে দিতে চাচ্ছিল। সো কি তুই কি ওখান থেকে তখন চলে আসতে পারতি না? আরে বাবা, আপনি রাগ করছেন কেন? আমি তো চলে আসতে গিয়েছিলামই, কিন্তু ছেলেটাই তো আমাকে আটকে ফেললো, আমার হাত ধরে ফেললো। আমি কি বুঝতে পারছি না তুই ইচ্ছা করে বের হোস নিতে? কারণ তুই তো আমাকে ভালোই বাসিস না। তুই চাচ্ছিলি এটাই যে ছেলেটা তোকে প্রপোজ করেছে, আর তুই ছেলেটার প্রপোজালটা অ্যাকসেপ্ট করবি, তাই না? তুই এবার কান্না করে দেয়। আপনি আপনি কেন আমাকে বিশ্বাস করেন না বলুন তো? আমি যদি সত্যি ওই ছেলেটার গোলাপ ফুল নিতে যেতাম, তাহলে তো আমার হাতের এই অবস্থা করতাম না। ওই ছেলেটা যখন আমার হাত খোলার চেষ্টা করছিল, তখন ওর নখের জন্য আমার হাতের অনেক জায়গা থেকে কেটে গিয়েছে, কিন্তু তারপরও আমি গোলাপ ফুলটা নেইনি, আমি হাত মুঠ করেছিলাম। কেন বলুন তো? কারণ আমিও আপনাকে ভালোবেসে ফেলেছি জাংকুক। কি তুমি সত্যি আমাকে ভালোবেসে ফেলেছো তে? আর তুমি আমাকে আমার নাম ধরে ডাকছো? জাংকুক, আমি সত্যি আপনাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আপনি কেন আমাকে বিশ্বাস করেন না বলুন তো? আমি সত্যি ওই ছেলেটার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে চাইনি, কিন্তু আপনি না বুঝে না শুনে আমাকে তখন কত জোরে একটা চড় মারলেন। জাংকুক এবার কান্না করতে করতে তাকে জড়িয়ে ধরে। আই এম সরি তে, আমি সত্যি অনেক সরি। জাংকুক এবার নিজের চোখের পানি মুছছে তের
হাতের যেখানে যেখানে কেটে গিয়েছিল সেখানে সেখানে কিস করে দেয়। আমি এতটাই রেগে গিয়েছিলাম যে আমি তোমার হাতের এই কাটা জায়গাগুলো খেয়ালই করিনি। আই এম রিয়েলি সরি তে, আই এম রিয়েলি সরি। জাংকুক আবারও তের হাতের কাটা জায়গাগুলোতে কিস করে সেখানে ব্যান্ডেজ করে দেয়। তারপর জাংকুক তার মা বাবা মানে জিন আর আরএমকে গিয়ে তের বিষয়ে বলে। আর তারপর জিন আর আরএমও তেদের বাসায় দেখতে আসে। আর তারপর তেকে দেখে তাদেরও পছন্দ হয়, আর ইয়নজুন আর সুবিনেরও জাংকুককে দেখে অনেক পছন্দ হয়। আর তারা এটাও জানতে পারে যে সেদিন তে তাকে যার কথা বলেছিল মানে যে স্যারের কথা বলেছিল সেটার কেউ না, সেটা জাংকুকই। আর তে, ইয়নজুন আর সুবিন এটাও জানতে পারে যে জাংকুক আসলে একজন সাকসেসফুল বিজনেসম্যান, সে শুধু তার শখের বসেই টিচার হয়েছে। তারপর আমাদের তে আর জাংকুককে দুই পরিবারের সহমতেই বিয়ে দেওয়া হয়। জাংকুক রুমে প্রবেশ করে। তে চুপচাপ খাটে বসেছিল। জাংকুক এসে খাটের উপর বসে তের সামনাসামনি। তে, ফাইনালি ইউ আর মাইন, অনলি মাইন, মাইন অ্যান্ড মাইন। জাংকুক, এখন থেকে আমি শুধু তোমারই। জাংকুক এবার তেকে টাইটলি জড়িয়ে ধরে আর তারপর তের কপালে একটা কিস করে দেয়।